ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে একটু হলুদ দিল, তারপরে ডালটা সম্বারা দিয়ে দিল। তো ওইদিকে ডাল সম্বারা দিল, আর এইদিকে হচ্ছে ভাজা চচ্চড়িটা বসিয়েছে। কোয়াশ, আলু, বিনস, তারপরে সিম, বেগুন এগুলো দিয়ে আর কি ভাজা চচ্চড়ি করছে। আর এদিকে লাউ শাক ভাজা আর আলু করলা ভাজা, এই হচ্ছে আজকে রান্নার মেনু। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 10টা 13। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে সরস্বতী ঠাকুরের কাছে প্রণাম করে ফুল বেলপাতা রেখে দিল, এটাই হচ্ছে নিয়ম। তো এটা করে তারপরে বোন ঠাকুর ঘরে চলে গেল। এবার ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিয়ে ও হচ্ছে ভাইসোনাকে ভোগ দেবে আর কি। তো সব কিছু গোছাচ্ছে। আর আজকে গাছে জানো তো একটাই জবা ফুল ফুটেছে, প্রতিদিন অনেক কয়েকটা ফোটে, কিন্তু আজকে একটাই ফুটেছে। তো এটাই পুজো করবে আর কি। আর এইদিকে হচ্ছে কি বলো তো, সরস্বতী পুজোর দিন হলুদ জামা, হলুদ আর কি সব কিছু পরতে হয়, কিন্তু এবছর কিন্তু আমাদের হলুদ গোলাপ ফুল গাছ আছে। তো সেটাই মানে ঠাকুরের পাশে দেওয়া হয়েছিল। এখনও দেখো 3টে কড়ি আছে, এই 3টে যখন একসঙ্গে ফুটবে গাছটা কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। নিচে থাকলে না রোজ তোমাদের দেখাতাম, এটা যেহেতু ওপরে থাকে, যেহেতু নিচে সেরকম রৌদ্রু পায় না, রৌদ্রুর জন্য আমাদেরকেই বাইরে যেতে হয় আর কি। তো সেই জন্য এটা আবার ছাদে রেখে আসতে হবে। আর এদিকে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকে একটু দেরি হয়ে গেল, কি করব, ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে তারপরে ব্রেকফাস্টের পরে আমার ওষুধ থাকে, সেটা খেতে হবে। তো হঠাৎ করে আবার দাদু এসেছে, তো দাদুর সাথে বেশ গল্প করলাম। দাদু এসেছিলো মন্দিরে, তো সেখান থেকে আবার আমাদের সাথে একটু দেখা করে আবার চলে যাবে। এসেছে এই যে দেখো, মানে রোদ্রুতে আসবো, দাদু আসলো, দাদু গেল, দাদুর সাথে কথা বললাম, তারপর দাদু চলে গেল, তারপরে একটু আসলাম। এখানে চেয়ার পাতা আছে তাই বসছি। এই যে দেখো বস্তাগুলো আছে, তো বালির বস্তা, বালির বস্তা, চেয়ারের মতো উঁচু, তো ওই জন্য এখানে বসে পড়ছি। তো এখন একটু খাইনি সকালে, একটু সেই যে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে একটু শরীরে এক ফোঁটা রোদ্রু পাই না, ওই জন্য ভাবলাম একটু রোদে বসি। কাজ তো সবসময় আছে, সবসময় কাজ করতে আর ভালো লাগে না, ভালো লাগে না। আর হচ্ছে এখন যাব, গিয়ে একটু খাবো, তারপরে একটু রেস্ট নিব। এই তো, শরীরটা খুব একটা ভালো নেই, তো চলে যাব, এখনই যাব। রৌদ্রুতে বসা হয়ে গেছে, বাবা এসেছে, বাবা গেছিলো বাজারে, বাজার থেকে চলেও এসেছে। তো সেই জন্য এখন যাচ্ছি বাড়িতে। আর দেখো এখানে একটা ট্যাপও আছে, সব সময় জল পড়ে, আর অর্ধেক রাস্তাটা দেখো পুরো ভেজা থাকে। আর ভেজার মধ্যে দিয়ে গাড়ি গেলে না পুরো বালি বালি হয়ে যায় জানো তো। বাড়িতে গিয়ে আবার চাকাটা একটু না মুছলে ঘরে যাওয়াই যায় না, তো খুব অসুবিধে হয়ে যায়। তো এখন যাচ্ছি, গিয়ে একটু খাওয়া দাওয়া। এই যে দেখো রান্নাঘরটা এখনও অগোছালো আছে, তো এগুলো মা সব কিছু গুছিয়ে নেবে, তারপরে আমি স্নানে যাব। আর হচ্ছে একটু করে ভাত খেয়ে নিলাম, খেয়েই এইমাত্র ওষুধটা খেলাম। এখন ঘরে যাব, ঘরে যাই মানে ঘরে গিয়ে একটু শুয়ে থাকবো, কারণ শরীরটাও খুব একটা ঠিক নেই, একটু শুয়ে থেকে বিশ্রাম নিই। আর মা ততক্ষণে যে রান্নাঘরের এই কাজগুলো করে নিই। আর সকালবেলা তো সব কিছু বোন গুছিয়েই রেখে গেছে, কিন্তু মানে বিছানাটা একটু ঝাড়া হয়েছিল না, তো সেটা আবার মা এখন মানে ঝাড়লো, আমি একটু শুভর জন্য আর কি। আর হচ্ছে তারপরে মায়ের কাজ কমপ্লিট হলে তারপরে হচ্ছে আমার কাছে গিয়ে স্নানে দিয়ে আসবে আর কি। আর কালকে শ্যাম্পু করেছিলাম, তেল আর দিইনি, তো আজকে দিব আর কি তেলটা। আর হচ্ছে বাবারও স্নান হয়ে গেছে, বাবা ছাদে গেছে, সব জামা কাপড় সকালে দিয়ে আসে তো ছাদে, তো ওগুলো আবার একটু উল্টে পাল্টে না দিলে হয় না, কারণ রৌদ্রটা মানে উঠেছে ঠিকই, কিন্তু খুব যে একটা জোরের তা না, একটু উল্টে পাল্টে না দিলে ভারী ভারী যে জামাগুলো না সেগুলো শুকোতে চায় না, তো সেগুলো হচ্ছে উল্টে পাল্টে দিয়ে, আর যেগুলো শুকিয়েছে সেগুলো একটু নিয়ে আসবে, আর আমাকে মা বিছানাতে তুলে দিবে। মায়ের দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আজকে আর আমি গুছিয়ে গাড়িতে বসতে পারিনি। তোমার কাজ হয়নি? এই যে হয়েছে, এই ঘরটা মুছলেই হয়ে যাবে, এই যে ঘরটা মুছলেই কাজ হয়ে যাবে, আর কাজ নেই, সব কমপ্লিট করলাম, এখন একটু বিশ্রাম নিব। সকাল থেকে
একটুকু বসতেও পারো না, একটু রেস্টেরও তো দরকার তোমার, বলো তো। এই যে সকাল থেকে কি বসবো, একটার পর একটা কাজ চলছে, তার মধ্যে পায়ের ব্যথার জন্য তাড়াতাড়ি কাজ করতে পারি না, ধীরে ধীরে কাজ করি, আরো সময়টা বেশি লাগে। তাও মা মফটা দিয়ে ঘর মুছে কিন্তু হ্যাঁ অনেকটাই সুবিধা, তাই না বলো? সুবিধা হয়, এমনি লাঠির থেকে এটাতে ভালো হয়। এটাতে মুসলে কি হয়, অনেকটা জায়গা একসাথে কভার হয়ে যায়, একটু সুবিধা আছে। কমপ্লিট হয়ে গেল এখন। মা এখন খেতে দেবে, তো এই যে ভাত বাড়ছে আমার জন্য আর মায়ের জন্য। তো মা এখন খাবার নিয়ে আসবে, ভাত বেড়ে নিয়ে আসবে। আর এদিকে হচ্ছে রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিল, কারণ বাইরে থেকে না ভীষণ মশা আসে, তো সেই জন্যই আর কি বন্ধ করে দিয়েছে। আর এদিকে ডালটা একটু গরম করে নিচ্ছে, তো খাবারটা নিয়ে আসুক। শুয়ে থেকে মা আমাকে বসিয়ে দিল। আর এই যে দেখো বিছানাটার অবস্থা। আর আমাদের এই ঠাকুরটা না 3 দিন থাকবে, কালকে পুজো হয়েছে, আজকে আছে, কালকে ঠাকুরটাকে ঘরে নিয়ে যাওয়া হবে। তো এই যে দেখো, ভালো লাগে তাই না? আর জানো তো পুরো মাথায় তেল দিইনি, একটু মাথা চাঁদেতে একটু তেল দিয়েছি, মাথাটা ব্যথা করছিল, তো সেই জন্য পুরো মানে মাকে বললাম থাক মা, পুরো চুলে তেল দিতে হবে না। আর হচ্ছে বোন একটু পরে আসবে, আর আমি আর মা এখন খেয়ে নেবো, ভাত বাড়াও হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করবো। আর ঠাকুরটা যতবার বাইরে আসি আমার এই ঠাকুরটার দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগে, মানে কি বলবো। আর বোনের সাজানোটাও এত সুন্দর হয়েছে, মানে হালকার উপর দিয়ে যাকে বলে মানে খুব সুন্দর ডেকোরেশন, না আমার কাছে ভালো লেগেছে। তো একটা পুজো আসলে, পুজো আসবে আসবে একটা আনন্দই আলাদা থাকে, তাই না? আর হয়ে গেলে তখন আর মনে হয় আবার কবে আসবে এই দিন, সেটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, অনেক গল্প করলাম, খাওয়া দাওয়াটা করে নিই। বসে পড়েছি, লাউ শাক ভাজা করেছে, আর শাক নিইনি আমি, শুধু ডাঁটা নিয়েছি। আর এদিকে বিনস, আলু, তারপরে হচ্ছে বেগুন আর সিম, তাই না মা? কোয়াশ আছে, তো সব কিছু দিয়ে একটা ভাজা চচ্চড়ি করেছি আর ডাল, তো এই থালাতে নিয়েছি। তো এখন হচ্ছে খেয়ে নিই, ঠিক আছে? ডালটা গরম করেছে, খেয়ে নিই, কারণ ঠান্ডা এখন কমে গেছে, কিন্তু তবু মা ঠান্ডা খাবার খেতে দেয় না, কারণ এমনিতে আমাদের শরীরটা থেকে থেকে খারাপ হয়ে যায়, তো তো সেই জন্যই আর কি মা সব কিছু একটু গরম করেই দেয়, বিশেষ করে ডালটা গরম করলেই হয়ে যায়, সব কিছু গরম করতে হয় না, তো সেই জন্যেই। আর আজকে আমার চুলটা দেখো একদম অন্যরকম লাগছে, মনে হচ্ছে চুলটা কেটেছি, কিন্তু না, ভালো লাগছে আর কি আমার কাছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা বোন একটু আগে আসলো, তো এসে চেঞ্জ করে ও বিছানাতে বসলো। আজকে আমি আসার সময় কোথায় গেছিলাম? আজকে সেটা তোমাদেরকে দেখাবো, স্পেশাল। বোন আজকে আসার সময় একটা জায়গাতে গেছিলো, তো আজকে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু বললাম না আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, জানি না কেন। যদি একটু আনন্দ করি কিংবা একটু মানে ভালো থাকার চেষ্টা করি, তারপরে আবার শরীরটা খারাপ হয়ে যায়। মানে ওই যে একটা কথাতে আছে না, সারাদিন মন খারাপ নিয়ে থাকো, তারপরে মনে দুঃখ নিয়ে থাকো, মানে সেটাই মনে হয় ইয়ে। আর যখন একটু আনন্দ করতে যাই তখনই তারপরেই আর কি শরীরটা খারাপ হয়ে যায়। তো সারাটা দিন এই নিয়েই তো আমার আর আজকে যাওয়া হয়নি। তো বোন আজকে সেখান থেকে ঘুরে এসেছে, দেখে এসেছে, তো আমারও খুব ইচ্ছে ছিল, মানে আমি বাড়িতে আছি কিন্তু আমার মনটা সেখানে গিয়ে আছে আর কি। তো দেখা যাক কবে যেতে পারি, গেলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে এখন হচ্ছে খেতে দেবে, কারণ বোন এসে না একটু চাই খায়। তো মা এই যে ভাইসোনাকে পুজো দিয়ে উঠলো, ভাইসোনার শয়নও হয়ে গেছে, তো এখন চা বসাবে, চা হলে সন্ধ্যাবেলা চা মুড়ি সবাই মিলে আর কি খাবো। আর আজকে মানে কালকে একটু তাও সন্ধ্যাবেলার দিকে বারান্দায় গিয়েছিলাম, যেহেতু কালকে সরস্বতী পুজো ছিল, আজকে আর যাইনি, আজকে আর বেরোই নি, শুধু ওই যে দেখলে দুপুরবেলা মায়ের সঙ্গে একটু বেরিয়েছিলাম, আর বিকেল থেকে সারাদিন ঘরেই বেশিরভাগটা টাইম একটু শুয়েছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম, আর তারপরে বসলাম, তারপর দেখলে তো খাওয়া দাওয়া করলাম, এই তো হচ্ছে ব্যাপার। মা হচ্ছে চা নিয়ে আসুক, ঠিক আছে? চা নিয়ে চলে এসেছে, আর জানো তো এই কাপে চা দেখতে দারুণ লাগে কিন্তু, তাই না? আর একদম ধোয়া ওঠা চা, তো সবাই মিলে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। দেখো এদিকে বোন আর মা চা খাচ্ছে, আর হচ্ছে আজকে ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ। কি করবে, ঠান্ডার দিন বুঝতে তো পারো, কারণ ঘর গোছানোর মতো
সময়টাও নেই, আর গুছিয়ে রাখলে থাকে না। ঠান্ডার দিনের মানে শীতের দিনের ঘরবাড়ি গোছানো থাকে না। ঠান্ডার দিনে এগুলো থাকবেই, কারণ বিছানায় শুতে গেলে ঢাকা ঢুকা লাগবে, বালিশ কাঁথা লাগবে, কিছু করার নাই। তো মা আবার সকালে বিস্কিট এনে রেখেছিল, বোন বিস্কুটটা কয়েকদিন, হ্যাঁ, আর বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছে, তো সেই জন্যই আর কি। আর আমি কাঁচে কাপে আর চা খাই না এখন থেকে, সকাল বিকাল এটাতেই। চা বেশ ভালো হয়েছে। মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, তো চা খাওয়া দাওয়া হলো, চায়ের বাসন নিয়ে রান্নাঘরে নিয়ে গেল। বাসনগুলো মেজে ধুয়ে সব উপর করে রেখে দেবে। যখনকার বাসন তখন মেজে নিলে কি হয়, তাহলে বাসন জমা হয় না। আর বাসন যদি জমা করে রাখা যায়, মাকেই মাজতে হয়, তো একটু অসুবিধেই হয়ে যায়। ঠান্ডার দিন বুঝতে তো পারো, মানে ট্যাঙ্কির জল যা ঠান্ডা, তো সেই জন্য সুবিধার জন্য এই কাজটা করে। তো মাকে আমি বললাম ঠিক আছে মা, তাহলে তুমি কাজটা করে এসে আমাকে বিছানাতে উঠিয়ে দিও। তো মা বলছে ঠিক আছে। আজকে ওই যে তোমাদেরকে বললাম না যে বোন এক জায়গায় গেছিলো, বোন গেছিলো মন্দিরে, ঠিক আছে, মন্দিরে ঠাকুর দর্শন করে, আর ওই মন্দিরে না একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে আজকে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, শরীরটাও খারাপ, তো সেই জন্য যাওয়া হয়নি। তো ইচ্ছে আছে যাবো, দেখি কবে যাই, গেলে অবশ্যই তোমাদেরকেও শেয়ার করব, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগে আর কি। তো বোন ওইখানে গিয়ে একটা কথা শুনে এসেছে আমাদের সম্বন্ধে। ওনারা কিভাবে এই কথাটা জানলো, সত্যি বোনও অবাক হয়ে গেছে, আমিও অবাক হয়ে গেছি। সেটা হচ্ছে কি, ওই কাকুটা একজনকে বলছিল যে ওরা হচ্ছে ঠাকুর সেবার কাজ করে বাড়িতে, ভোগ লাগিয়ে খায়, আবার হচ্ছে ওনারা মানে ওরা দু বোন আমিষ খায় না, মানে আমাদের বাড়ির সবাই আর কি। তো বোন বলছে আচ্ছা দিদি ভাই কাকুটা কিভাবে জানলো। তাই আমি ভাবলাম যে হয়তো কাকু ভিডিও দেখে, না হলে জানলো কি করে। কাকু এমনি আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমাদের বাড়িতে সেইভাবে যে আসা যাওয়া সেটা না। মন্দিরে গেলে কাকুর সাথে দেখা হয়, কাকু জিজ্ঞাসা করে কেমন আছো, মানে এইটুকুনি আর কি। আজকে মাও মানে এক জায়গায় গিয়েছিলো আর কি, এদিকে আর কি। তোর ভবনের ওখানেও একটা কাকু আছে, কাকুটা বলছে যে আপনার ছোটো মেয়ে তো বেশ সুন্দর রান্না করে, আর হচ্ছে আপনাদের বাড়ি সবাই নিরামিষ, তো এরকম করে জিজ্ঞাসা করছে। মা বলে হ্যাঁ, বলে মাছ আসে না, মা বলে না, আসলে কেউ খায় না, এনে কি করবে বলো তো। আর বুঝতে তো পারো এখনকার যা বাজার, তো সব দিক দিয়েই একদিকে ঠিক আছে, ভাইসোনার ভোগ দিয়ে খাওয়াও, এটা কিন্তু একটা বিশাল আনন্দের ব্যাপার, তাই কিনা বলো তো। খাওয়া খেলেই হলো, সেটা যদি ভোগ খাওয়া যায় তার মতো আনন্দ নেই। আর মাছ মাংস হ্যাঁ ওটাও খাবার, আমি যে বলবো যে এটা খাবার না, খাবার, কিন্তু আমরা খেতে পারি না, অসুবিধে হয়, তো সেই জন্যই আর কি। কিন্তু সবার মুখে যখন শোনা যায় যে প্রসাদ, মানে প্রসাদ পায় আর কি, শুনলেও ভালো লাগে, তাই কিনা বলো তো। তো এই জিনিসগুলো কি বলো, মানে আমরা ছোট থেকে বড় হয়েছি, এই যে সবাই যে আমাদের একটা ভালোবাসে, সবাই যে আমাদের প্রতি এতটা ভালোবাসা, এটাই কিন্তু অনেকটাই মানে ভালো লাগে আর কি। এই যে তোমরা তোমরা আমাদেরকে কত ভালোবাসো, আমাদের দু বোনকেই তোমরা কতটা ভালোবাসো, তোমরা এত সুন্দর সুন্দর কথা বলো, ভালো লাগে। হ্যাঁ, চলার পথে মানুষ মানে খারাপ ভালো সবাই আছে, তাই কিনা বলো তো। তো অন্তত তোমরা বেশিরভাগই আমাদের দু বোনকে, আমার বাবা মাকে ভীষণ তোমরা ভালোবাসো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এইভাবেই ভালোবেসো, এইভাবেই সাথে থেকো। আর বেশি কথা বলছি না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, কথা শুনে হয়তো বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।